ব্যারাকপুরের স্বাতিলেখা ব্যানার্জির সঙ্গে দুর্গাপুরের সমিত গাঙ্গুলির বিয়ে হয় 20 ফেব্রুয়ারি। বিয়ের অনুষ্ঠানের জন্য কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছিল দুই পরিবার। অ্যাডভান্স হিসেবে ওই সংস্থাকে 1 লক্ষ টাকার চেকও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্বাতিলেখার মা। বাতিল হয় বিয়ের অনুষ্ঠান। মায়ের চিকিৎসার জন্য অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া চেক বাউন্স করে। এরপরই 1 লাখ টাকা আদায়ের জন্য ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রীতিমতো হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বাতিলেখার। বলেছি আমি এত টাকা তো দিতে পারবো না এখন, কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের অসুস্থতার জন্য। বলছে না, টাকা আপনাদেরকে দিতে হবে, আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে। তারপরে আরেকদিন আমার বাড়িতে আসে, বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন। ওরা বলছে না, টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হুমকির জেরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাতিলেখার স্বামী সমিত। কারণে আমাকে তারা থ্রেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো, যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো। ওটা কলকাতার বুকে আমি সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার আপনার 50 জনের মতন বডিগার্ড রয়েছে, আমার লোক লাগানো আছে। সুতরাং আমি এই ভয়ে এই থ্রেটনিংয়ের জন্য কী হচ্ছে, আমাকে ছুটে পালিয়ে বেড়াতে হচ্ছে, কলকাতা ছাড়াও হতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হুমকিতে আতঙ্কে ভুগছে সমিত ও স্বাতিলেখার পরিবার। ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ তেমন সক্রিয় নয় বলে অভিযোগ করেছেন সমিতের বাবা। উনি ফোনে বারবার থ্রেট করেন যে আপনাদের কিন্তু খুব খারাপ কাজ করছেন, আমি কিন্তু বুঝিয়ে দেবো, আপনাদের কিন্তু দানা ভরে দেবো, আপনাদের টুকরো টুকরো করে দেবো, এই সব কথা বারবার। আমরা পুলিশ থানাতে একটা জিডি করেছি এই পর্যন্ত, কিন্তু থানা তো সেরকম ধরনের কোনো কিছু স্টেপ নেয়নি। সুতরাং ওদের বারবার অন্তরটা থেকেই গেছে। আমরা খুব ভয় রয়েছি, কারণ যখন তখন ওরা এসে এরকমভাবে বাড়ির সামনে এসে দরজা খুলুন, ভেতরে আছে নাকি সব দেখবো, তুলে নিয়ে যাব, এই সমস্ত বলছে। এতে আমরা ভীষণ ভীত হয়ে গেছি। অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে সিবিআই তদন্তের হুমকিও দেওয়া হয়েছে। বিষয়টি মিটমাটের জন্য দুই পরিবার ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনার প্রস্তাব দিয়েছে ব্যারাকপুর থানা। এখন দেখার সেই আলোচনায় সমাধান সূত্র মেলে কিনা। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।